ভাদ্র মাসে রোদ দিয়েছে গাইস, প্রচুর গরম করছে প্রচুর। আর আজকে নিয়েছি হচ্ছে কি মাথায় শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু করলে বেশি গরম করছে, তো গরম করছে। চলো রান্না বান্না শুরু করা যাক আজকে। আর দুদিন হলো ভিডিও দেওয়া হয়নি, ভিডিও দিইনি এই কারণে, দুদিন তো প্রচুর গরম ছিল, সত্যি ভিডিও করতে পারিনি। ভাত বসিয়েছি এখানে, আর এখানে ভাত হচ্ছে আর অল্পই রান্না করবো, প্রচুর গরম করছে। মাছ নিয়েছি, চলে যাবে। আজকে সব থেকে বড় হচ্ছে এই মাছের যে মাথাটা দেখতে পাচ্ছ, এই মাছের মাথাটা স্পেশালি আমি নিয়েছি, আমি খাবো বলে। আমার মাছের মাথা খেতে খুবই ভালো লাগে। আর আজকে নিয়েছি রুই মাছ, নিয়েছি 500 গ্রাম রুই মাছ নিয়েছি, একদম কেটে নুন হলুদ মাখিয়ে একদম ফ্রিজে রেখেছিলাম। স্নান করতে গেছিলাম, আমাদের বাড়িতে প্রচুর কিন্তু বেড়াল আছে গাইস, কখন নিয়ে চলে যাবে মানে বুঝতে পারো না। আর দেখো পেটি সাইজটা তোমার দেখা যায়, এই মাছের পেটি সাইজটা মানে একদম 3 কিলো মাছ ছিল। 3 কিলো মাছের এই মাছটা পিস একদম কাটিয়ে টাটকা, একদম পুরো টাটকা মাছ ছিল। আর এটাই করবো আমি হচ্ছে কি ঝোল, পাতলা করে ঝোল করবো। কি দিন না, লাউ ডাঁটা দিয়ে। লাউ ডাঁটা একটু নিয়েছি, লাউ ডাঁটা সেরকম বেশ মনের মতন পেলাম না। তো গাইস মাছের জন্য আলু এদিকে সেদ্ধ করা হয়ে গেছে কমপ্লিট। আলুগুলো কিরকম বুঝতে পারছি না, এরকম কি আলুগুলো হয়ে গেছে না বিচ্ছিরি এবারে। তো যাই হোক মাছটা করবো পাতলা করে ঝোল। আর গাইস মানে কি বলবো, এই দুটো দিন এমন হয়েছে না যে আমি মানে কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। কালকে মনে ভিডিও আপলোড দিয়েছি, তো প্রচুর পরিমাণে গরম। আর হ্যাঁ, আর একবার মাঝে তো একটা এত বড় বৃষ্টি হলো, মানে 2-3 দিন তো মানে এখানে রান্নাই করিনি, তোমার সাথে তো শেয়ার করেছি খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্নাটা দিয়েছো? আমার খিচুড়ি রান্নাটা দিয়েছো ভিডিওতে? দিয়েছো, তাহলে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি ওইদিকে রান্না করছিলাম, মানে আমাদের বারান্দাতে। তো এখন তো রান্না করি, মানে জল বৃষ্টি টিষ্টি পড়লে আমি ওইদিকে রান্না করি, কারণ কি বারবার করে বাইরে ভিজে ভিজে আসতে হয়, যেতে হয়, তাই জন্য আমি ওখানে রান্না করছি। রান্নাঘরটা বললাম যে একদম ভেঙে গেছে, তো যার কারণে আমি রান্নাঘর রান্না করতেই পারি না। আর যখন রোদ থাকে তখনই করি। প্রচুর গরম করছে গাইস। এই দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আগে একটু বেশি তেল ছিল, তো তার জন্য আগেই মাছের মাথাটা ভেজে নিয়েছি, কারণ মাছের মাথাটা ভাজতে না তেলটা বেশিই লাগে। তো চলো এরপরে ভাজবো পিসটা। আমি কোথা থেকে একটা তো গাইস প্রচন্ড গরম করছে, যখন জানলাটা একটু খুললাম, তো জানলা থেকে প্রচন্ড সুন্দর বাতাস দিচ্ছে, খুব সুন্দর বাতাস দিচ্ছে, তাই একটু দাঁড়ালাম। মানে প্রচন্ড গরম। চলো মাছটা এবার করবো। রোদ তো একদমই নেই, দেখো আমাদের খামারে একদম রোদ নেই, এই রোদ নেই এখন, রোদ চলে গেছে। চলো হ্যাস ফ্যাস করাচ্ছে গরমে, পুরো হ্যাস ফ্যাস করাচ্ছে এতটাই গরম। চলো দেখো গাইস, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি এখানে টমেটো কাটা আছে, আর এখানে হচ্ছে গিয়ে আদা পেঁয়াজ রসুন করা আছে, এখানে হচ্ছে গিয়ে আলু করা আছে, সব রেডি করা আছে। জাস্ট মানে কি মশলাটা দিয়ে সুন্দর করে ঝোলটা বানালেই হয়ে যাবে। আর যা গরম করছে না, মানে কি বলবো, রান্নাঘরে থাকতে পারছি না গাইস। চলো মাছগুলো ভাজা তোমার এবার দেখাই। এই যে আমি খাবো আজকে হচ্ছে কি মাছের মাথা, তার জন্য এটা বেশ বড় সাইজের মাছের মাথা নিয়েছি আমি। আর এই যে একটু মাছ আজকে এই অনেকগুলোই মাছ নিয়েছি, তার জন্য সব মাছটা যে করবো না, তো করবো হচ্ছে গিয়ে রেখে দেবো ফ্রিজে। কালো করা হয়ে যাবে, আর টমেটো দিয়ে বেশ সুন্দর লাগে ঝোলটা। আর ধনে পাতা আমি এনেছিলাম, ধনে পাতাটা শেষ হয়ে গেছে। কী হয়েছিলাম, ধনে পাতাটা এই কদিন আগে মানে জলের মধ্যে গলে গেছে। তো এরপরে মশলাটা দেবো। মাছের ঝোলে একটু ধনে পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। তো এখানে মাছের ঝোল করছি, কারণ কিন্তু ডাঁটাটা অ্যাড করেছি আমি। তো ডাঁটা আর আলুটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব, তারপর আমি জল দেবো।
সেই জন্য আজকে তুলে দিচ্ছি অল্প করে সুন্দর করে মশলাটা ভাজা কখন যে বৃষ্টিটা আসবে। রুটিটাও বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো গাইস কালকের জন্য দেখো আর একটু রেখে দিলাম মাছ, 4 পিস মাছ আমাদের 4 জনের হয়ে গেল এখানে। কাল ভাবছি তেঁতুল দিয়ে করবো, বেশ সুন্দর লাগে তেঁতুল দিয়ে। আজকে ঝোলটা অল্প অল্প ফুটুক। চলো 1:15-20 বেজে গেল, এরপরে ঝোলটা নামিয়ে আমরা দুপুরে খাবার খাবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমার জন্য মেম্বারশিপ অন করা আছে, চলো ঝটপট করে যাও মেম্বারশিপ নিয়ে নাও। সুন্দর সুন্দর মেম্বারশিপে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো চলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টাটা।